হাই ফ্রেন্ড, কলকাতা পুলিশ কনস্টেবল পিলি পরীক্ষার ডেট আবারও কি পিছিয়ে গেল? যে সেপ্টেম্বর মাসে হওয়ার সম্ভাবনা ছিল সেটা এখনও কোনো গ্যারেন্টি নেই যে সেপ্টেম্বর মাসেই হবে। কারণ তোমরা একটা কারণ জানো যে ওবিসি সার্টিফিকেট নিয়ে যে মামলা, সেই মামলার শুনানি যতদিন না হচ্ছে ততদিন কোনো কিন্তু পরীক্ষা হওয়ার সম্ভাবনা নেই। পরিষ্কারলি ভিডিওটা বুঝতে পারছো যে সম্পূর্ণ এই নিয়ে আমরা আলোচনা করব এবং যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের প্রশ্ন ফাঁসের সম্ভাবনা সেটা নিয়েও আলোচনা করব। তার আগে বলে রাখি যে যারা যারা ভিডিওটা দেখছো তাদের প্রত্যেককেই বলবো যে একটা করে লাইক করে দাও এবং চ্যানেলটাতে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। প্রত্যেককেই বলছি, কেপি কনস্টেবল তাহলে পরীক্ষা তোমাদের কখন হতে পারে? সম্ভবত একটা কথা মাথায় রেখে তোমরা প্রিপারেশন নিয়ে নাও, এখন থেকে প্রিপারেশন ঠিকঠাকভাবে শুরু করতে পারো। কারণ কি হলো যে ওবিসি মামলা শুনানি হয়ে গেলেই তোমাদের ডেট ঘোষণার সম্ভাবনা আছে। এখনও ওয়েস্ট বেঙ্গল পিআরবি বোর্ড থেকে কোনো বার্তা নেই যে কলকাতা পুলিশের এক্সাম সেপ্টেম্বর মাসেই হবে। কারণ এই কেসটা যতদিন না সলভ হচ্ছে ততদিন কোনো পরীক্ষা হওয়ার চান্স নেই। এই কথাটা তোমরা মাথায় বারবার গুঁজিয়ে নাও। অনেকেই কী আছে বারবার একই টপিকে ভিডিও বানায়, কিন্তু আমরা যেরকম আপডেট আছি সেরকম অনুযায়ী বানাই। যে অনেকে বিভ্রান্ত হচ্ছে এই ডেট নিয়ে, তার জন্য এই ভিডিওটা বানানো যে এখন কোনো পরীক্ষার সম্ভাবনা নেই। এবং যে ওবিসি সার্টিফিকেট এটা কিন্তু সব পরীক্ষার ক্ষেত্রেই কিন্তু গুরুত্বপূর্ণ। এটা না হলে পুলিশের কোনো পরীক্ষারই এক্সাম হওয়ার সম্ভাবনা নেই। কারণ অনেকেই ফর্ম ফিল আপ করেছো যারা ওবিসি আছেও, তাদের যতদিন না এই কেসটা সলভ হচ্ছে ততদিন কিন্তু পরীক্ষা হওয়ার কোনো সম্ভাবনা জানা যায়নি, বা কোনো এখনও এই মামলাটা যতদিন না ক্লিয়ার হচ্ছে। কোর্ট থেকে সরাসরি বলা হয়েছে যে এই ওবিসি যে সার্টিফিকেটের ওই মামলাটা মিটে গেলে তোমাদের সমস্ত একটার পর একটা স্টেপ বাই স্টেপ পরীক্ষা হবে। প্রথমে কিন্তু কলকাতা পুলিশ প্রিলিমিনারি পরীক্ষা হবে, এটা ঠিক। কিন্তু ওয়েস্ট বেঙ্গল পুলিশ যে প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে এক বৃহৎ আন্দোলন, সেই আন্দোলনের বিষয়ে আমরা আলোচনা করব। যে 26শে জুলাই যে দিনটা ঠিক করা হয়েছে, প্রত্যেকেই যতজন ছাত্রছাত্রী আছো তাদের প্রত্যেকেই বলবো এই আন্দোলনে, বৃহৎ আন্দোলনে বা মহা আন্দোলনে তোমরা অবশ্যই সামিল হও। কারণ এরকমভাবে বারবার যদি প্রশ্ন ফাঁস হয় সত্যিই কিন্তু আমাদের পক্ষে জটিল। কারণ আমরা এত ভালোভাবে প্রিপারেশান নিই, কিন্তু তাও আমাদের যদি প্রশ্ন ফাঁস হয়ে যায় পরীক্ষার দিন তাহলে কেমন লাগবে? এটা কিন্তু সবাই কমেন্টে জানাতে পারো যে কেমন লাগে। তার জন্য বলছি এখন থেকে যদি আমরা একটা আন্দোলন করি বৃহৎ, তার জন্য যদি কোনো ঠিকঠাকভাবে কড়া গার্ড নেয়, বা যেদিন পরীক্ষা আছে সেদিন যদি কঠোরভাবে ব্যবস্থা করে এবং প্রশ্নটা কীভাবে ফাঁস হচ্ছে সেই বিষয়ে কিন্তু আলোচনা করাটা একটা দরকার বোর্ড থেকে, যে কীভাবে প্রশ্ন লিক হচ্ছে। এবং এই নিয়ে বলছি প্রত্যেকেই জানাচ্ছে যারা যারা ইউটিউবার স্যার আছে 26শে জুলাই এই আন্দোলনে প্রত্যেকে সামিল হও। যজন ছাত্রছাত্রী আছো প্রত্যেকেই বলবো, এখানে কিন্তু আমরাও আছি স্টাডি উইথ পিডিবির পক্ষ থেকে, প্রত্যেকেই আমাদের আছি, তোমাদের পাশে থাকবো সবসময় সর্ববৃহৎ। যতক্ষণ আন্দোলনে রায় না দিচ্ছে ততক্ষণ পর্যন্ত এই আন্দোলন চলবে, এবং এই আন্দোলনের যে দাবি দেওয়াগুলো আছে সেগুলো মেনে নিলেই আমাদের আন্দোলন আরও পুনরায় ফিরে আসবে। এটাই দাবি, এবং তোমাদের জন্য এই লড়াই তোমরা অবশ্যই প্রত্যেকে পৌঁছাবে ছাত্রছাত্রীরা, এবং আমরা সবসময় তো পাশে আছি এবং পাশে থাকবো এই নিয়ে।